তোমাদের সামনেই WBCS পিলি এক্সাম 7 সেপ্টেম্বর 2025-এ। তো তোমাদের WBCS পিলির দিকে তাকিয়ে কোন কোন বিষয়গুলোর ওপর মেনলি ফোকাস করতে হবে সেগুলোকে নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো প্রথমে যদি আমরা দেখি, আমাদের কিন্তু ইকোনমিক্সের যে পার্টটা আছে WBCS-এ, তো এই ইকোনমিক্সের পার্টটার জন্য আমাদের শুধুমাত্র স্ট্যাটিক পার্টের ওপর কনসেন্ট্রেট করলে চলবে না, স্ট্যাটিক পার্টের পাশাপাশি ডায়নামিক পার্টটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর আমরা যদি ওভারঅল দেখি, পিলিতে মোটামুটি লক্ষ্য করলে দেখতে পারবো যে 25 মার্কসের যে একটা পার্ট আছে পলিটি আর ইকোনমির জন্য, তো এই ইকোনমিক্সের পোর্শন থেকে মোটামুটি অ্যাভারেজে 12 to 13 মার্কস কিন্তু আসছে ইকোনমিক্সের পোর্শন থেকে। এটা কম বেশি হয়, কোনো কোনো ইয়ারে এর থেকে বেশিও আসে, আবার কোনো কোনো ইয়ারে এর থেকে আমাদের কমও কিন্তু আসে। তো আমাদের ওভারঅল এই ইকোনমিক্সের পোর্শনটার জন্য কোন কোন বিষয়গুলোর ওপর আমরা ফোকাস করব সেগুলোকে নিয়ে একটু দেখব। তো প্রথমে আমাদের যে চ্যাপ্টারগুলোকে মেনলি কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের সামনে পিলির দিকে তাকিয়ে ফোকাস করতে হবে, প্রথমে আমরা যদি দেখি একেবারে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, অর্থাৎ বেসিক কিছু ডেফিনেশন ইকোনমিক্সের, সেই বিষয়গুলোর ওপর কিন্তু মেনলি এখানে আমরা ফোকাস করব। নেক্সট হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। খেয়াল করবে আমাদের কিন্তু কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। ইকোনমিক্সের মতো সাবজেক্টের সব থেকে ভাইটাল পার্ট কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটার কিন্তু লিঙ্ক পাবে। কাজেই তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো অসুবিধা হবে। তো ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কিছু যদি টপিক আমরা বলি, যেমন ধরো জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এই জায়গাগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ডিফারেন্ট মেথডস আমরা যেগুলো দেখছি, মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকামকে মেজারমেন্ট করতে গিয়ে যে মেথডসগুলো আসছে, ইনকাম সেন্সাস মেথড, প্রোডাকশন সেন্সাস মেথড, এক্সপেন্ডিচার সেন্সাস মেথড, এগুলোকে আমরা ডিটেলসে দেখব। যে ডিফিকাল্টিসগুলো আসছে, যে প্রবলেমসগুলো আমাদের ফেস করতে হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে, সেগুলোকে আমরা দেখব। এরকম কনসেপ্টের যে জায়গাগুলো সেগুলো আমরা দেখছি। নেক্সট হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই অ্যান্ড ইটস মনিটারি পলিসি, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বিশেষ করে আরবিআইয়ের যে ক্রেডিট কন্ট্রোল পলিসি আছে সেটা তো খুবই ইম্পর্টেন্ট বলবো। এটা আমাদের গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা কিন্তু দেখতে হবে। এটা কিন্তু শুধুমাত্র তোমার প্রিলির ক্ষেত্রে ইম্পর্টেন্ট এরকম না, প্রিলি এবং মেন্স দুটোর ক্ষেত্রেই কিন্তু এই চ্যাপ্টারটার গুরুত্ব বেশ ভালো রকম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আসছি ইনফ্লেশন। ভালো করে লক্ষ্য করবে, আমার যদি আরবিআই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরের চ্যাপ্টার অর্থাৎ ইনফ্লেশনটা আমাদের কিন্তু সুবিধা হবে কনসেপ্ট ক্লিয়ার করতে। তো ইনফ্লেশনের ক্ষেত্রে বেসিক কিছু কনসেপ্ট, যেমন ইনফ্লেশনের ডেফিনেশন, কজেস অফ ইনফ্লেশন, ডিফারেন্ট মেজারমেন্ট, আমরা ইনফ্লেশন কিভাবে মেজারমেন্ট করছি, এস্টিমেট কিভাবে করছি, হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা জিডিপি ডিফ্লেটার, এই যে জায়গাগুলো আছে। আমরা তারপর দেখব ধরো ইনফ্লেশনকে রেগুলেট করতে গিয়ে, কন্ট্রোল করতে গিয়ে যে পলিসিগুলো আসছে। এখানে আমরা যেমন আরবিআই চ্যাপ্টারে অলরেডি দেখছি মানিটারি পলিসির পাশাপাশি ফিসকাল পলিসি ডিটেলসে দেখব এই চ্যাপ্টারে, দেখতে হবে আর কি আমাদের। তারপর হচ্ছে আদার যে পলিসিসগুলো আছে, গভর্নমেন্টের বিভিন্ন পলিসি যেগুলো আদার আছে, গভর্নমেন্টের পলিসি অবশ্যই ফিসকাল পলিসি, এই বাদ দিয়েও আদার যে পলিসিসগুলো আছে সেগুলোকে ডিটেলসে দেখব। নেক্সট হচ্ছে টাইপস অফ ইনফ্লেশন যে হচ্ছে, আমরা পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরিক্যালি যে ডিভিশন করছি, ক্রিপিং ইনফ্লেশন, তারপর ধরো ওয়াকিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, এই যে ডিভিশনগুলো করছি পার্সেন্টেজ ওয়াইজ, এগুলো আমরা একটু দেখতে হবে। তারপর ধরো আমরা প্রথমেই বললাম যে কি কি কারণে ইনফ্লেশন হচ্ছে, সেগুলোকে আমরা একটু ডিটেলসে দেখব।
নেক্সট আসবো ধরো আমরা কিছু ডেফিনেশন ইনফ্লেশন চ্যাপ্টার রিলেটেড, স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশনারি গ্যাপ, দেখবে এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চিন এসছে প্রিভিয়াস ইয়ারে, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এগুলো। ইনফ্লেশনারি গ্যাপ, ডিফ্লেশনারি গ্যাপ, এই জায়গাগুলোকে কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। নেক্সট চ্যাপ্টার যেটা আসবো সেটা হচ্ছে ফরেন ট্রেড, ফরেন ট্রেড। এর মধ্যে মেনলি আমরা দেখব গুরুত্ব দিয়ে ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেডের যে পার্টটা ডিটেলসে দেখব, এবং খেয়াল করবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক আছে। আমি প্রথমেই যেটা বললাম, আরবিআইয়ের সাথে ইনফ্লেশন, ইনফ্লেশনের সাথে ফরেন ট্রেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার আমরা কিন্তু এখানে একটা করে লিঙ্ক পাচ্ছি। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমরা যদি দেখি, আমরা দেখব হচ্ছে গিয়ে তোমার ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, ট্যাক্সেশনের যে চ্যাপ্টারটা আছে। তো এখানে আমরা ডিটেলসে দেখব ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, এক্সাম্পল দেখবে পিলিতে খুব কমন কোশ্চিন, ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কোনটা বা ইনডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কোনটা, স্টেট গভর্নমেন্ট কোন ট্যাক্স ইম্পোজ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোন ট্যাক্স ইম্পোজ করেছে, খুব কমন কোশ্চিন। বিভিন্ন ধরনের ট্যাক্সেশনগুলোকে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখব, যেমন কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, কবে এগুলো ইন্ট্রোডিউসড হয়েছে, বা কিছু কিছু ট্যাক্স অলরেডি আমরা দেখছি অ্যাবলিশড হয়ে গেছে, কবে অ্যাবলিশড হয়েছে, ওয়েল ট্যাক্স, তারপর কর্পোরেশন ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এগুলোকে নিয়ে একটু ডিটেলসে দেখতে হবে আমাদের। তার পাশাপাশি জিএসটির পার্টটা তো খুবই ইম্পর্টেন্ট, জিএসটির পার্টটাকে গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে। নেক্সট কি আসবো, নেক্সট ধরো আমরা আসছি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের। এখানেও কিন্তু বেসিক যে জায়গাগুলো আছে, আমি পিলির দিকে ফোকাস করে বলছি, পরবর্তীকালে মেন্সের পার্টগুলোও বলবো। তো এখানে আমরা পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এই যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, খুব কোশ্চিন, কমন কোশ্চিন, disguised unemployment, voluntary unemployment, involuntary unemployment, frictional unemployment, structural unemployment, cyclical unemployment, এই যে বিভিন্ন ধরনের যে আনএমপ্লয়মেন্টগুলো আছে সেগুলোর কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের ধরো কোশ্চিন আসে এই টাইপের যে এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে কোন ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে, ধরো সিজনাল আনএমপ্লয়মেন্ট, এই ধরনের প্রত্যেকটা আনএমপ্লয়মেন্টের কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। বা ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে কোন ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে, আন্ডার ডেভেলপ বা লেস ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে কোন ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে। তারপর ধরো আমাদের এর পাশাপাশি আর কি দেখব, আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ এস্টিমেট করতে গিয়ে যে মেথডসগুলো দেখছি সেগুলোকে একটু নিয়ে ডিটেলসে দেখব। ইউজুয়াল স্ট্যাটাস অ্যাপ্রোচ, কারেন্ট উইকলি স্ট্যাটাস অ্যাপ্রোচ, কারেন্ট ডেইলি স্ট্যাটাস অ্যাপ্রোচ, এগুলো একটু দেখব ডিটেলসে। একইভাবে পভার্টির ক্ষেত্রেও আমি জাস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে কোনগুলোর ওপর মেনলি আমাদের ফোকাস করতে হবে সেই জায়গাগুলোকে তোমাদের কাছে তুলে ধরছি। পভার্টির ক্ষেত্রে আমরা দেখছি যে ধরো পভার্টি লাইনের ডেফিনেশন, রুরাল এরিয়া বা আরবান এরিয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি পভার্টি লাইনে থাকার ক্ষেত্রে, তারপর ধরো আমরা অ্যাবসোলিউট পভার্টি, রিলেটিভ পভার্টি, এই যে কনসেপ্টগুলো যেগুলো আছে আর কি পভার্টির ক্ষেত্রে সেগুলো দেখব ডিটেলসে। পভার্টি এস্টিমেট করতে গিয়ে যে ইন্ডিকেটারগুলো আছে, পভার্টি রেশিও বা হেড কাউন্ট রেশিও, পভার্টি গ্যাপ ইন্ডেক্স, তার পাশাপাশি ধরো আমরা দেখতে পাচ্ছি হিউম্যান পভার্টি ইন্ডেক্স, তারপর হচ্ছে গিয়ে তোমার ধরো আমরা দেখছি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এগুলো কনসেপ্ট। তারপর ধরো যে কমিটিগুলো আমরা দেখতে পাচ্ছি পভার্টি এস্টিমেট করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকে, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকে শুরু করে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড পর্যন্ত বিভিন্ন যে কমিটিগুলো হয়েছে সেই কমিটিগুলোর নামগুলো মূলত আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের কোশ্চিন আসে কিভাবে, কোন কমিটিটা পভার্টি এস্টিমেশনের সাথে রিলেটেড বা কোন কমিটি পভার্টি এস্টিমেশনের সাথে রিলেটেড নয়, এইভাবে কিন্তু ধরে ধরে আমাদের কোশ্চিন আসে। তো এইগুলো একটু দেখতে হবে। তারপর ধরো সেন ইন্ডেক্স, এরকম বিভিন্ন ইন্ডেক্সগুলো, তার সাথে সাথে ইনইকুয়ালিটির পার্টটা দেখব, গিনি কোএফিসিয়েন্ট, লোরেন্জ কার্ভ, এই যে পার্টগুলো আছে পভার্টির সাথে সাথে এগুলো দেখব এখান থেকে। নেক্সট ধরো আমরা আসছি নীতি আয়োগ অ্যান্ড 5 ইয়ার প্ল্যান, এর পাশাপাশি আমরা ধরো আরেকটা নিলাম
ধরো এখানে আমি ওপরে লিখছি এর পাশাপাশি ফাইভ ইয়ার প্ল্যানের ক্ষেত্রে আমরা ডিটেলসে দেখব। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে স্টার্ট করে আপ টু 12 5 ইয়ার প্ল্যান পর্যন্ত প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের টাইম টেনিওর, মাঝখানে যে গ্যাপগুলো স্পেশালি গেছে, প্ল্যান হলিডে, রোলিং প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান, গ্যাপগুলো মাঝখানে গেছে, এগুলো খেয়াল রাখতে হবে। বিভিন্ন 5 ইয়ার প্ল্যান যে মডেলগুলো ফলো করে হয়েছে সেই মডেলগুলো একটু খেয়াল রাখবে। বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেমন ধরো সাপোজ ফর এক্সাম্পল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তোমার এগ্রিকালচার বেসড একটা মডেল, যেটাকে হ্যারোড ডোমার মডেল বলছি, এটা ফলো করে হয়েছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আমরা দেখছি ইন্ডাস্ট্রি বেস একটা মডেল, যেটাকে আমরা মহালানবিস মডেল বলছি, এটা ফলো করে হয়েছে, এগুলো একটু খেয়াল রাখবে। বিভিন্ন 5 ইয়ার প্ল্যান চলাকালীন সময় ইম্পর্টেন্ট যে স্কিম পলিসি অ্যানাউন্স হয়েছে সেই স্কিম পলিসি, বা বিভিন্ন 5 ইয়ার প্ল্যান চলাকালীন সময় বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো এস্টাবলিশড হয়েছে, কবে এস্টাবলিশড হয়েছে বা কোন 5 ইয়ার প্ল্যানের সময় এস্টাবলিশড হয়েছে, খুব কমন কোশ্চিন WBCS-এ দেখতে পারবে। নাবার্ড একটা এক্সাম্পল দিই, নাবার্ড কোন 5 ইয়ার প্ল্যানের সময় এস্টাবলিশড হয়েছে, দেখবে WBCS পিলিতে এসছে। আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের কোশ্চিন যখন আমাদের কাছে থাকছে তখন আমাদের খেয়াল রাখতে হবে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা কোন 5 ইয়ার প্ল্যানের সময় এস্টাবলিশড হয়েছে, এবং তার পাশাপাশি 5 ইয়ার প্ল্যানের যে টাইম টেনিওরটা আছে সেটাকেও আমাদের পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই জায়গাগুলো মূলত আমরা কিন্তু দেখব 5 ইয়ার প্ল্যান থেকে। তারপর ধরো নীতি আয়োগের যে পার্টটা আছে, নীতি আয়োগের ক্ষেত্রে আমরা দেখব যে নীতি আয়োগ ধরো কবে সেট আপ হয়েছে, বিভিন্ন পোস্ট হোল্ড করা করছে নীতি আয়োগের ক্ষেত্রে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার, কজন ফুল টাইম মেম্বার নীতি আয়োগের থাকছে, কজন পার্ট টাইম মেম্বার নীতি আয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। যা ইম্পর্টেন্ট কিছু স্কিম যদি নীতি আয়োগের মাধ্যমে অ্যানাউন্স করা হয় বা যে ইন্ডেক্সগুলো নীতি আয়োগ পাবলিশ করছে সেগুলো আমরা ডিটেলসে দেখব নীতি আয়োগের ক্ষেত্রে। তারপরে এর পাশাপাশি আমরা ধরো এখানে দেখলাম পভার্টি আনএমপ্লয়মেন্ট স্ট্রাকচার, এর পাশাপাশি আমরা কারেন্ট পার্টগুলো ধরো বাজেটের এখানে কি দেখছি, থিওরির পার্টটা প্রথমে দেখব। বাজেটের ক্ষেত্রে আমরা থিওরির পার্টটা দেখব, এবং থিওরি বলতে আমরা ধরো বাজেটের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, এই যে পার্ট, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, কার আন্ডারে কী কী পড়ছে, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা বিভিন্ন ধরনের যে ডেফিসিটগুলো আছে, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, তারপর ধরো FRBM অ্যাক্ট, ডেফিসিট ফাইন্যান্সিং, এই যে কনসেপ্টগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু বাজেটের থেকে। এবং তার পাশাপাশি কারেন্ট বাজেট এবং ইকোনমিক সার্ভে, এই দুটো কিন্তু আমাদের অবশ্যই করে ফোকাস করতে হবে। কারেন্ট বাজেট হচ্ছে ধরে নাও এই মুহূর্তে কারেন্ট বাজেট হচ্ছে 2025-26, যেটা 1 ফেব্রুয়ারি 2025-এ পাবলিশড হয়েছে। আর কারেন্ট ইকোনমিক সার্ভে যেটা আমরা দেখতে পাচ্ছি 2024-25। এখান থেকে আমরা ইকোনমিক সার্ভেতে দেখো সবসময় ব্যাকওয়ার্ড হয়, অর্থাৎ প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের আমরা ডেটাগুলো পাচ্ছি, আর পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটাগুলো আমরা সবসময় পাচ্ছি, মানে প্রপোজ যে ডেটাগুলো বলা হচ্ছে সেগুলো পাচ্ছি বাজেট থেকে। তো বাজেটে ইম্পর্টেন্ট যে পলিসিগুলো গভর্নমেন্ট নিয়েছে বা ইম্পর্টেন্ট কোনো অ্যানাউন্সমেন্ট যদি মানে যেগুলো হয়েছে আর কি বাজেটের ক্ষেত্রে, কারেন্ট বাজেটের ক্ষেত্রে, এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কোন কোন পার্টগুলোর ওপর আমাদের ফোকাস করতে হবে। আর যদি রেফারেন্স বই বলো তোমরা কোন বই ফোকাস করলে, কোন বইটা দেখলে একটু ভালো হবে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য 11-12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়দেব সরকেলের একটা বই আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12, জাস্ট কনসেপ্টটা বিল্ডিংয়ের জন্য এই বইটা কিন্তু ফোকাস করতে পারো। তাছাড়া নিতিন সিংহানিয়ার যে বইটা আছে ইন্ডিয়ান ইকোনমির, এটাও কিন্তু তোমরা ফোকাস করতে পারো। তো ওভারঅল একটা আইডিয়া দিলাম।